आप कौन है? दीदी बोलो। চারটে মাইনর ম্যাম, চারজনের নাবালিকা ম্যাডাম, এই ইনফরমেশনটা যদি নাবালিকা ছাড়া আমরা কাজ করছি না, নাবালিকা এবং বিভিন্ন রকমের তারা ডিজিজের শিকার হয়েছেন, সেগুলো আমরা এভিডেন্স, মেডিকেল এভিডেন্স পেয়েছি। তার জন্য ইসলামপুর পুলিশের যে আমি বলবো নেতৃত্ব, সহযোগিতা এবং তাদের যে সংবেদনশীলতা, সেটা হচ্ছে অত্যন্ত মানে ইট ইজ এ ভেরি ভেরি প্রেজ ওয়ার্দি অ্যাটেম্পট। কিন্তু তার সঙ্গে যেটা বলার আছে, আপনাকে একটা নাম বলেছি, মঞ্জুর খালিফা। আমি জানতে চাই যে এখানকার সেই ব্যবসায়িক মানুষটি যার নাম হচ্ছে হাজি সাহেব, শরীফ হাজি, টিএমসির কাউন্সিলর, তিনি কোথায় এই মুহূর্তে? আমি জনে জনে খবর নিয়েছি, আপনারা ভুল করবেন না। পুলিশ যেরকম ইন্টেলিজেন্স জোগাড় করে, আমরাও ইন্টেলিজেন্স জোগাড় করি, তারপরেই কিন্তু আপনাদের সামনে বসেছি এবং নাম নিচ্ছি। তার কি সহযোগিতা আছে এখানে? আমি যেটুকু জানতে পেরেছি, তার ইনভেস্টমেন্ট আছে, তার পরিবারের লোকেরা আছে, তারা নিয়মিত ওখান থেকে টাকা তোলে এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আমি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি আমাদের পুলিশ তথা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মূল কাণ্ডারি, আমাদের প্রিয় ভাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি আর্জি জানাচ্ছি যে এখানে ডিপ ইনভেস্টিগেশন করা হোক। এবং আমি কেন্দ্র সরকারের আমাদের গৃহমন্ত্রী, তিনি বারবার বলেছেন ড্রাগ ট্রাফিকিং, উইমেন অ্যান্ড গার্ল চাইল্ড ট্রাফিকিং, আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ট্রাফিকিং করা চলবে না। এই নেক্সাস আমাদের ভারতবর্ষ থেকে বন্ধ করতে হবে। তাই সম্মানীয় অমিত শাহজির কাছেও আমার আর্জি থাকবে যে এখানে এনআইএ তদন্ত হোক, এখানে ইডি আসুক, ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হোক। আমাদের যে স্টেট পুলিশ আছে তারা অত্যন্ত মানে প্রশংসনীয় কাজ করেছেন, কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে। এবং এই যে ফিনান্সিয়াল রুট, এই যে ইনভেস্টমেন্ট রুট অন ব্রথেল, যেখানে এই মাইনর বাচ্চাগুলোকে নিয়ে এসে রাখা হচ্ছে, তাদেরকে প্রেগনেন্ট করা হচ্ছে, তাদেরকে টর্চার করা হচ্ছে, সেটা তখনই বন্ধ হবে যখন এই বড় বড় ফাইন্যান্সিয়ারের যে ব্যাকবোন আছে সেটা আমরা ভাঙতে পারবো। তাই আমি মাত্র দুটি নাম নিয়েছি এখনো পর্যন্ত, এবং সেই সঙ্গে বলবো আরও দুটি নাম। পারভেজ, কে সেই পারভেজ যিনি এখানে যুক্ত রয়েছেন এই ব্রথেলের সঙ্গে, কোথায় আছেন তিনি? এবং আরেকটি নাম আমরা পেয়েছি পারভেজের সঙ্গে, সেটাও আপনাদের আগামী দিনে জানাবো। আমি আশা করছি আমরা আগামী কয়েকদিন ধরে আমরা সাস্টেইনড রেস্কিউ অপারেশন, ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট এবং রিহ্যাবিলিটেশন অফ গার্লস, ইয়ং গার্লস। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের দুর্ভাগ্য যে বিহার থেকে নিয়ে আসাম পর্যন্ত, আর মধ্যেখানে এই চিকেন নেক, বাংলাদেশের বর্ডার, নেপালের বর্ডার, আমরা এই বর্ডার এরিয়ার মানুষ, এইখানে আমাদের এই ধরনের কাজ চলছে। তার জন্য আমি বিশেষভাবে আপনাদের মাধ্যমে এই ডিমান্ড রাখতে চলেছি যে এখানে এনআইএর তদন্ত হোক, এবং শুধু এনআইএ নয়, তার সঙ্গে এখানে ইডি এবং ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হওয়াটা খুব জরুরি। এবং আগামী দিন আমি আশা করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে প্রেস করব, এবং তার পরের দিনও আপনাদের সঙ্গে প্রেস করব, অ্যান্ড উইল এনশিওর যে আমাদের মাটিতে, বাংলার মাটিতে আপনারা হাব তৈরি করতে পারেন না। বিহার থেকে মেয়ে নিয়ে আসবেন, বাংলাদেশ থেকে আনবেন, অথবা
আসাম থেকে মেয়ে চুরি করে নিয়ে এসে আপনারা এখানে বিক্রি করবেন, এটা আমরা হতে দেব না। এবং ইসলামপুর আমাদের শিলিগুড়ির কাছে চিকেন নেকের মধ্যে আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখানে আমাদের সঙ্গে রয়েছেন তারা খুব মাইনিউটলি ফলো করুন, সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি, এবং আপনারাও সহযোগিতা করুন। এখানে অ্যাকিউজড এমন এমন মহিলাদেরকে আমরা পেয়েছি, এমন একজন মহিলাকে আমরা পেয়েছি, তিনি আগে 2 মেয়েকে বিক্রি করেছেন, নিজের মেয়েকে, এবং এখনও 2 মাইনর গার্লকে বিক্রি করার জন্য গ্রুমিং করছেন। মাদার সেলিং দ্য চাইল্ড, অ্যান অর্গানাইজড র্যাকেট। কেউ ফুসলিয়ে নিয়ে যায়নি, তাকে অ্যাকিউজড হিসাবে এখানে ধরা হয়েছে। তাই এই ধরনের ঘটনাকে আপনারাও সংবেদনশীলতার সঙ্গে সহযোগিতা করবেন পুলিশের সঙ্গে, আমাদের সঙ্গে, যেন আগামী দিনে এই ধরনের অনৈতিক কার্যক্রম যেন এখানে চলতে না পারে। আমি যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি, তার ভিত্তিতে আপনাদের দিয়েছি। আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেটা আগামী দিনে আরও এটা একটা ক্রাইম, সে ক্রাইমকে অত খোলাসা করে আপনাদের বলা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি মোটামুটি আপনাদেরকে জানিয়েছি যে আমরা কি দেখেছি, এবং যতক্ষণ না পর্যন্ত যারা প্রভাবশালী ব্যক্তি তাদেরকে যতক্ষণ পর্যন্ত কর্নার না করা যাবে ততক্ষণ পর্যন্ত এই দেহ ব্যবসা, তাতে নাবালিকা মেয়েদের ইউজ, আজকে বারুইপুর নিয়ে অনেকে প্রোটেস্ট করেছেন, কিন্তু আমাদের এখানে এই ইসলামপুরের বুকে আমাদের পুলিশ, আমি গর্বিত, প্রায় 40-এর ওপর মেয়েকে তারা উদ্ধার করেছেন। তাই আমাদের পুলিশ, আমাদের নতুন সরকারের পুলিশ, তারা ভয়ঙ্করভাবে ভিজিলেন্ট, তারা কাজ করছেন এবং সহযোগিতা নিচ্ছেন, বিভিন্ন এনজিও এবং সমাজসেবকদের সহযোগিতা নিচ্ছেন, এবং এই কাজটাই আমরা চেয়েছিলাম। নতুন বাংলায় বাংলার মানুষ ভোটের পর চেয়েছিল যে এই ধরনের পরিবর্তন আসুক, যেখানে অনৈতিক কাজ, ক্রাইম এগেনস্ট উইমেন, ক্রাইম এগেনস্ট গার্লস, ট্রাফিকিং অফ গার্ল চাইল্ড, দীর্ঘদিন ধরে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ শুনে আসছি, আজকে ইসলামপুর পুলিশ তার একটা মডেল রচনা করেছে। তার জন্য আমি বিশেষভাবে আজকে ইসলামপুর পুলিশকে তথা স্টেট পুলিশকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে, যার নেতৃত্বে কঠোর নির্দেশ তিনি দিয়েছেন যে পশ্চিমবাংলায় 0 টলারেন্স থাকবে, নারী সুরক্ষা অবজার্ভ করতে হবে, ছোট ছোট বাচ্চা মেয়ের উপর টর্চার করা চলবে না, আর যদি কেউ করেন তাদেরকে আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি তাকে আমরা দেব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদের এই অভিযানে আমাদের সহায়ক থাকবেন।